আমাদের এই ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট শরীফের কারিগর পাড়ায় আরাম করছেন সিলসিলায়ে কাদরিয়া তরিকার একজন বড় মাপের আল্লাহর ওলি ও সুফি বুজুর্গ, যানারা আওলাদ রসুল ও আহলে বাইত পাকের পবিত্র ঘরানা। আর এই পবিত্র আস্তানা শরীফে যেই দুইজন আল্লাহর ওলি ও সুফি বুজুর্গ আরাম করছেন, এনারা দুইজন সম্পর্কে চাচা ও ভাতিজা হন। আর এই পবিত্র দরবার শরীফের এক হজরতের নাম গৌসে সানি পাক উর্ফে হজরত সৈয়দনা সৈয়দ শাহ জাকিরে আলী আল কাদরি আল হাসানি আল হুসैनी আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বড় পীর আব্দুল কাদের জিলানীর ১৬তম বংশধর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২৯তম বংশধর এবং ওনারই ভাইপো এবং ভাতিজা হযরত কুতুবে রব্বানী পাক হযরত সৈয়দনা সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদরি আল হাসানি আল হুসैनी আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরাসরি ১৭তম বংশধর এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৩০তম বংশধর। আর এই মঙ্গলকোট শরীফের দুই হযরত হাসানি এবং হুসैनी সৈয়দ, আর এনারা বাংলার সারজমিনে এসেছিলেন দ্বীন ইসলামের প্রচারের উদ্দেশ্যে এবং সিলসিলায়ে কাদরিয়া তরিকার প্রচার ও বৃদ্ধি করার জন্য। শোনা যায় আজ থেকে নাকি প্রায় ২৫৯ বছর আগে ১৭৬৬ খ্রিস্টাব্দে হুজুর গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক শাহজাদা হযরত আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন বংশধর সিরিয়ার হামা প্রদেশে অবস্থান করছিলেন এবং সেই সিরিয়ার হামা প্রদেশ থেকে হযরত সৈয়দনা সৈয়দ শাহ আব্দুল্লাহ আল জিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে তানারা বাগদাদ শরীফে চলে আসেন। বাগদাদ শরীফে চলে আসার পর হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুকুমে হিন্দুস্তানের সারজমিনে তেনারা তাশরিফ নিয়ে আসেন। আসার পর সর্বপ্রথমে ভারতের উড়িষ্যার চাঁদবালি বন্দরে এসে থামেন। তারপর সেখান থেকে রওনা হয়েছিলেন ভারতের ওয়েস্ট বেঙ্গলের পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট শরীফের এই কারিগর পাড়া অঞ্চলে এবং এই মঙ্গলকোট শরীফের কারিগর পাড়ায় এসে তেনারা স্থাপিত হন। তবে তেনারা যখন মঙ্গলকোট শরীফে এসে পৌঁছালেন, সময়টা ছিল মোগল দরে হুকুমাত, আর তখন মোগল সালতানাতের সুলতান ছিলেন সম্রাট দ্বিতীয় শাহ আলম। তারপর এই ওয়েস্ট বেঙ্গলের বর্ধমান জেলার মঙ্গলকোট শরীফ এলাকায় হযরত সৈয়দনা সৈয়দ শাহ আব্দুল্লাহ আল জিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুদিন যাবৎ এই মঙ্গলকোট শরীফ এলাকায় ছিলেন এবং সিলসিলায়ে কাদরিয়ার প্রচার শুরু করেন এবং ওই জামানার বড় বড় আলেমে দ্বীন ও বড় বড় পীর ও মাশায়েখ হযরত সৈয়দ আব্দুল্লাহ আল জিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত বা মুরিদ হয়েছিলেন, যেমন হযরত আল্লামা দানিশমন্দ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এই সকল তখনকার জামানার বড় বড় আলেমে দ্বীন এবং বড় বড় আউলিয়া কেরাম হযরত আব্দুল্লাহ আল জিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত বা মুরিদ হয়েছিলেন এবং এই সৈয়দ সাহেব হযরত আব্দুল্লাহ আল জিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হুজুর গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ১৫তম আওলাদ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি ২৮তম পবিত্র বংশধর। তারপর এই হযরত সৈয়দ আব্দুল্লাহ আল জিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুদিন পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট শরীফে থাকার পর তিনি অবশেষে এই মঙ্গলকোট শরীফ ত্যাগ করে তিনি চলে যান। তবে তিনি কোথায় চলে গিয়েছিলেন বা তার পবিত্র মাজার এখন কোথায় রয়েছে সেটি সঠিকভাবে আজও পর্যন্ত জানা যায় না। তবে তিনি চলে যাওয়ার সময় তার দুই পুত্র এবং এক নাতি ও নওয়াসাকে এই মঙ্গলকোট শরীফের বর্ধমান জেলায় তিনি থুয়ে যান এবং রেখে যাওয়া তার বড় সাহেবজাদা হযরত গৌসে সানি পাক অর্থাৎ সৈয়দ জাকিরে আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই বর্ধমানের মঙ্গলকোট শরীফে তিনি থেকে যান এবং তার আরো এক শাহজাদা হযরত কুতুবে বারি পাক হযরত সৈয়দ রওশন আলী আল কাদরি আল হাসানি আল হুসैनी আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই বর্ধমান জেলা ত্যাগ করে অর্থাৎ মঙ্গলকোট শরীফ ত্যাগ করে তিনি চলে যান ভারতের বিহারের পূর্ণিয়া জেলার এক জঙ্গলবাহী এলাকায় এবং বর্তমানে সেই জঙ্গলবাহী এলাকাটি তাহার নামের নিসবাতে নাম রাখা হয় রওশনগঞ্জ। এবং এই রওশনগঞ্জের হযরতের শাহজাদা ও গৌসে সানি পাকের ভাতিজা ও ভাইপো হলেন হযরত তোফায়েল আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই হযরত তোফায়েল আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নুরানি কাফেলার সাথে তাহার বাবা ও চাচা ও দাদুজানের সাথে এসেছিলেন এই বাংলার সারজমিনে এবং এই বর্ধমান জেলার মঙ্গলকোট শরীফের এলাকায় তাহার চাচাজান ও শ্বশুর হযরত গৌসে সানি পাকের সাথে তিনি চিরস্থায়ী থেকে যান এই মঙ্গলকোট শরীফ এলাকায়। আর এই তিন সৈয়দ সাহেবের বদলতে ভারতের ওয়েস্ট বেঙ্গল ও বিহার রাজ্যের বিভিন্ন এলাকায় এলাকায় দ্বীন ইসলামের প্রচার শুরু হয় এবং সেই সময় সিলসিলায়ে কাদরিয়ার প্রচার শুরু করেন এই তিন সৈয়দ জাদারা। আর তখনকার জামানায় হাজারো হাজার বেধর্মী মানুষ এই তিন সৈয়দ সাহেবের হাতে বায়াত গ্রহণ করে মুসলমানও হয়েছিলেন এবং তখনকার জামানার হাজারো হাজার বেধর্মী মানুষ ইংরেজ অফিসারদের হাতে অত্যাচারে বিভোর হয়ে এই তিন সৈয়দ সাহেবের পবিত্র খানকা শরীফে এসে তারা আশ্রয় নিতেন এবং এই সব সৈয়দ জাদারা সেই সব অসহায় বেধর্মী মানুষদের মাথায় হাত রাখতেন এবং তানারা এই খানকা শরীফে আশ্রয় নিতেন। এবং এই মঙ্গলকোট শরীফের হযরত সৈয়দ তোফায়েল আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা ও পুত্র হলেন মেদিনীপুর শরীফের হযরত সৈয়দ মেহেরে আলী আল কাদরি আল হাসানি আল হুসैनी আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জামানা সবাই চিনে থাকেন আলা হুজুর পাক নামে। আর এই হযরত সৈয়দ তোফায়েল আলী আল কাদরি রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি ও নাবাসা হলেন মেদিনীপুর দরবার শরীফের মহান সুফি সাধক, মহান আল্লাহর ওলি, কুতুবুল আখতাব, গৌসে জামা, আল ইবনুল গৌস হযরত সৈয়দনা ও মাওলানা আলী আব্দুল কাদির শামসুল কাদরি উর্ফে সৈয়দ মুর্শিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসैनी আল বাগদাদি জিলানি মেদিনীপুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানা জানাকে হুজুর মাওলা পাক নামে চিনে থাকেন। আর এই মাওলা পাক হুজুর হলেন হুজুর তোফায়েল আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাতি ও নবাসা। এবং হুজুর মাওলা পাকের দাদুজান হযরত তোফায়েল আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 3টে বিবাহ করেছিলেন। প্রথম বিবাহ করেন তাহার চাচাজান গৌসে সানি পাক অর্থাৎ হযরত জাকিরে আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যার সাথে, এবং তানার বিবাহ করার পর তানার প্রথম স্ত্রী তিনি ইন্তেকাল করেন, এবং ইন্তেকাল করার পর হযরত জাকিরে আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তানার ভাইপোকে দ্বিতীয় বিবাহ দেন, এবং দ্বিতীয় বিবাহ দেন মঙ্গলকোট শরীফ এলাকায়। তবে কোথায় বিবাহ দিয়েছিলেন সেটি সঠিকভাবে জানা যায় না। এবং দ্বিতীয় বিবাহ করার পর তানার স্ত্রী হঠাৎ মারা যান, এবং দ্বিতীয় স্ত্রীও ইন্তেকাল করার পর হযরত তোফায়েল আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরো একটি বিবাহ করেন মেদিনীপুর শরীফ এলাকার একজন বড় আল্লাহর ওলি হযরত সৈয়দ শাহ দেওয়ান রাজি আল বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে জামানা হযরত চন্দন শহীদ রহমতুল্লাহি তাআলা আলাইহি নামে চিনে থাকেন। আর এই হযরত চন্দন শহীদ রহমতুল্লাহি তাআলা আলাইহির বংশের আরো একজন আল্লাহর ওলি হযরত গোলাম আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যার সাথে হযরত তোফায়েল আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তৃতীয় বিবাহ করেন। এবং হযরত তোফায়েল আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 3 নম্বর বিবাহ করার আগে তানার শ্বশুর এবং পীরনগরের হযরত গোলাম আলী আল কাদরি রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি তার পুত্রদের কাছে ওসিয়ত করে গিয়েছিলেন যে আমার কন্যার সাথে একজন বাগদাদি সৈয়দ সাহেবের সাথে বিবাহ হবে, এবং বিবাহ করার পর সেই বাগদাদি সৈয়দের ঘরে এবং আমার মেয়ের ঘরে একটি পুত্র সন্তান আসবে, এবং সেই পুত্র সন্তান যুগের শ্রেষ্ঠ আল্লাহর ওলি এবং যুগের গওস হবেন তিনি, এবং তার আধ্যাত্মিক শক্তি ও ক্ষমতার ব্যাপারে দুনিয়ার তামাম ওলি জেনে যাবেন, এবং প্রত্যেকটাই ওলি তার ক্ষমতা সম্পর্কে জানার পর তাকে মেনেও নেবেন। আর সেটাই হয়েছিল যে দুনিয়ার তামাম ওলি দেখেছিলেন যে সৈয়দ তোফায়েল আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র ঘরে একজন মহান সুফি সাধক, মহান আল্লাহর ওলি, যুগের শ্রেষ্ঠ ওলি এসেছেন, যার নাম হযরত মেহেরে আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আমরা ভালোবেসে ডেকে থাকি আলা হুজুর পাক নামে। এবং এই বাগদাদি হযরত সৈয়দ তোফায়েল আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করেছিলেন 22শে জিলকত 1251 হিজরিতে পবিত্র জুম্মার দিন, এবং হযরতের উরুস শরীফ পালিত হয়ে থাকে 22শে জিলকত। এবং এই উরুস শরীফে হাজার হাজার জায়েরিন তানা দরবার শরীফে আসেন এবং দোয়া ফয়েজ হাসিল করে থাকেন। এবং তার সাথে সাথে এই মঙ্গলকোট দরবার শরীফে আরো একটি বড় উরুস শরীফ হয়ে থাকে যেটি 5ই জিলহজ। এই উরুস শরীফটি হয়ে থাকে ওনারই চাচাজান গৌসে সানি পাক হযরত জাকির আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এবং এই 5ই জিলহজ উরুস শরীফে তথা ভারত নয় বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে এবং ভারতের বিভিন্ন রাজ্য থেকে হাজার হাজার জায়েরিন এই মঙ্গলকোট দরবার শরীফে আসেন এবং দোয়া ফয়েজ হাসিল করে থাকেন। আর বন্ধুরা, আপনারা এখন যে মাজারটি দেখতে পাচ্ছেন সবুজ কালার চাদর চাপানো রয়েছে, এটি হলো সেই আল্লাহর ওলি হযরত সৈয়দনা সৈয়দ শাহ তোফায়েল আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাজার শরীফ। এবং ওনার মাজার শরীফের পাশে যে বড় মাজারটি দেখতে পাচ্ছেন এই মাজারটি ওনার চাচাজান হযরত গৌসে সানি পাক হযরত জাকিরে আলী আল কাদরি আল হাসানি আল হুসैनी আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাজার শরীফ। এবং বন্ধুরা, গৌসে সানি পাকের মাজার শরীফের পাশে এই যে ছোট্ট মাজার শরীফটি জিয়ারত করতে পারছেন, যে বুলু চাদর শরীফ চাপানো রয়েছে, এই মাজার শরীফটি হুজুর গৌসে সানি পাকের শাহজাদা হযরত সৈয়দনা সৈয়দ শাহ ফজল আলী আল কাদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাজার শরীফ, যিনি খুবই বাল্যবেলায় ইন্তেকাল করেছিলেন। আর এই আস্তানা শরীফে 3টি পবিত্র মাজার রয়েছে। আর এই আস্তানা শরীফে অর্থাৎ মঙ্গলকোট বড় আস্তানা শরীফে বর্তমান সাজ্জাদানশীন ও গদ্দিনশীন পীর ও মুর্শিদ হলেন হযরত সৈয়দনা সৈয়দ শাহ ইয়াসুফ আলী আল কাদরি আল হাসানি আল হুসैनी আল বাগদাদি জিলানি মাদ্দাজিল্লাহুল আলী নুরানি হুজুর পাক কিবলা। এবং ওনারই তত্ত্বাবধানে এই মঙ্গলকোট দরবার শরীফের বড় আস্তানাতে সালানা উরুস শরীফ পালিত হয়ে থাকে, এবং ওনারই জেরে ছায়াতে হাজার হাজার জায়েরিন এই মঙ্গলকোট দরবার শরীফে আসেন এবং দোয়া ও ফয়েজ হাসিল করে থাকেন। আর এই মঙ্গলকোট বড় আস্তানা শরীফ থেকে একটু আগে গেলে আরো একটি পবিত্র মাজার রয়েছে, যিনি আলা হুজুর পাকের পবিত্র বংশধর। আর আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি একটি পবিত্র খানকা শরীফ। আর এই খানকা শরীফের নাম খানকায়ে কাদেরিয়া রোশাদিয়া। আর এই খানকা শরীফের মধ্যে আরাম করছেন ছোট হুজুর পাক হযরত সৈয়দনা সৈয়দ শাহ তারশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসैनी আল বাগদাদি আলাইহিস সালাম পাক। আর এই পবিত্র আস্তানা শরীফে হযরতের সালানা উরুস শরীফ পালিত হয়ে থাকে প্রত্যেক বছর 12ই অক্টোবর। এবং এই খানকা শরীফ থেকে বেরিয়ে কিছুটা পথ হাঁটার পর আমাদের চোখে পড়ে আলা হুজুর পাকের আরো কিছু পবিত্র বংশধরদের মাজার পাক। আর আপনারা এখন যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হলো মঙ্গলকোট আস্তানা শরীফ ও খানকায়ে কাদরিয়া ইরশাদিয়া। এবং এই পবিত্র খানকা শরীফে
আরাম করছেন বাংলার বিখ্যাত সুফিসাধক ও আল্লাহর ওয়ালি হযরত সৈয়দনা ও মাওলানা সৈয়দ শাহ রাশাদ আলী আল কাদরি আলাইহিস সাল্লাম পাক। এছাড়াও এই আস্তানা শরীফে আরো 3টি পবিত্র মাজার শরীফ রয়েছে। আর এই মঙ্গলকোট দরবার শরীফে যতজন আল্লাহর ওয়ালি সুফি বুজুর্গ আরাম করছেন সবাই আলে রসুল ও আহলে বাইত পাকের পবিত্র ঘরানা। আর এই মঙ্গলকোট দরবার শরীফে টোটাল 3টি পবিত্র আস্তানা শরীফ রয়েছে। আর এই 3টি আস্তানা শরীফ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জিয়ারত করিয়েছি। তো বন্ধুরা, এই মঙ্গলকোট দরবার শরীফের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং মেদিনীপুর দরবার শরীফ থেকে এই ভিডিওটি আপনারা কারা কারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি আপনারা বেশি শেয়ার করবেন। এবং আমাদের চ্যানেলে যদি আপনারা ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এবং আবার দেখা হবে এমন কোনো দরগা শরীফের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খুদা হাফিজ।